রথযাত্রা শেষ হয়ে গেলেও রথযাত্রার সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ এডিট করা হয়নি। সেদিন বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুর মায়েসের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ স্টেশনে বসে আছি, করছি ট্রেনের অপেক্ষা, কখন ট্রেন আসে। তার তো অপেক্ষা করতেই হবে। তো অবশেষে ট্রেন এসেছে, আমরা পৌঁছে গেলাম বালি স্টেশনে। তো বালি স্টেশন থেকে একদম এসে গেলাম শ্রীরামপুরে। আজকে তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো শ্রীরামপুর মার্কেটটা। একটু একটু আমি কভার করার চেষ্টা করেছি। তো দেখো, প্রথমেই এই দাদুর দোকানে এসেছি। এই দাদুর দোকান থেকে আমি অনেক কিছুই জিনিস কিনি, অনেক জুয়েলারি এখান থেকে নিয়েছি। খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, দামও খুব একটা বেশি নয়। তারপর দেখছিলাম এই প্লাজো কুর্তির দোকানটা। এগুলো সমস্ত ফুটে স্টল থাকে, আর প্লাজোগুলো বলছিল 150 টাকা করে। তো বিভিন্ন রকমের ছিল, আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খারাপ না, 150 টাকা অনুযায়ী ঠিকঠাকই ছিল। তারপর তো শ্রীরামপুর মানেই খালি কানের দুল আর কানের দুল, যেটা আমার খুবই পছন্দের জায়গা। তো দেখো, এনার কাছে খুব নিত্য নতুন স্টক পাওয়া যায়। সবার কাছেই কালেকশন ভালো, কিন্তু এনার কাছে একটু বেশিই ভালো পাওয়া যায়। এখানে সমস্ত কানের ছিল 30 টাকা, 40 টাকা আর 100 টাকা করে। 150 টাকারও কিছু কানের ছিল। এইগুলো কত করে গো? এইগুলো 30 টাকা। সেদিন ছিল ভীষণই ভ্যাপসা গরম, তাই এই বড় ঠাকুরের মন্দিরের সামনে এসে একটা চেয়ার দেখতে পেয়ে আমি বসে পড়েছিলাম। তোমাদের সঙ্গে মন্দিরটাও একটু শেয়ার করে দিচ্ছি। আর পুজো হচ্ছিল, খুবই ভালো লাগছিল বসে বসে দেখতে। তারপর ওই যে দূরে দেখো, ওই যে মিষ্টির দোকানটা, শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে কিন্তু খুব সুন্দর একটা কুলফি পাওয়া যায়। তোমরা যদি কোনোদিন শ্রীরামপুর আসো, এটা ট্রাই করে দেখতে পারো। এটা এখানকার ফেমাস আর কি। তো দেখো, ঠাকুরের মন্দিরটা আরও একবার দেখিয়ে দিলাম, আর এরপর চলে এলাম মটকা কুলফি খেতে। এবারে এই প্রথমেই আমি মটকা কুলফি খাচ্ছি। এতদিন গরম পড়েছে, একবারও মটকা কুলফি খাওয়া হয়নি। অন্যান্য আইসক্রিম খেয়েছি। তো চলে এসেছি দাদার কাছে মটকা কুলফি খেতে, আর মটকা কুলফির দাম ছিল 10 টাকা করে। নর্মাল কুলফি 10 টাকা, এছাড়া 20 টাকা 30 টাকারও ছিল। 10 টাকা অনুযায়ী মটকা কুলফির টেস্টটা খুব ভালোই ছিল। আর তোমরা কে কে আমার মতো মটকা কুলফি খেতে ভালোবাসো, কমেন্টে কিন্তু জানাতে পারো। মাঝে মাঝে ঝেঁপে এক পশলা বৃষ্টি আসলেও সেই গরমটা কিন্তু আর যাচ্ছে না। এই গরমে বাইরে বেরোলে শুধুই ঠান্ডা খেতেই ইচ্ছে করে, অন্য কিছু খেতে তো আমার মন চায় না। যতই ফুচকা, আলু কাবলি, ঘুগনি থাকুক না কেন, সবসময় মনে হয় ঠান্ডা কিছু খাই। ঠান্ডা আইসক্রিম বলো, লস্যি বলো, এই সমস্ত কিছু খেতেই ইচ্ছে করে। তো আমি এখানে দাঁড়িয়ে মটকা কুলফিটা খেয়ে নিলাম, আর তারপর যাব টোটো ধরার উদ্দেশ্যে। যেতে হবে মায়ের, শ্রীরামপুর স্টেশন থেকে অনেকটাই। আর যাওয়ার আগে দেখে নিচ্ছিলাম এই দোকানগুলো। এখানে দেখো বিভিন্ন রকমের লিপস্টিক পাওয়া যাচ্ছিলো, যদিও এগুলো ব্র্যান্ডেড নয়। আর তারপর ছিল কানের দুলও। তারপর টোটো ধরে নিয়েছি, যাচ্ছি মায়েসের উদ্দেশ্যে। আর শ্রীরামপুর থেকে মায়েসের উদ্দেশ্যে যেতে গেলে 15 টাকা ভাড়া লাগবে।